সুপ্রিয় দর্শক, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আশুরা মুহররম মাস। আজকে 7 তারিখ আসলো, আর 3 দিন পরেই আশুরা, অর্থাৎ আগামী শুক্রবার আশুরা। এই অনেকে মনে করি যে আশুরা মানেই হচ্ছে কারবালা। আশুরার কিন্তু আলাদা ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা সম্পর্কে বলেছেন যে তোমরা আশুরার দিনে রোজা রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান। রমজানের পরে উত্তম রোজা রাখা হলো, রমজানের পরে রোজা রাখার সর্বোত্তম হলো যে আল্লাহর মাস শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের পরে সবচেয়ে উত্তম রোজা রাখা হলো আল্লাহর মাস মুহাররমে রোজা রাখা। সুতরাং এই মাসে রোজা রাখাটাকে উত্তম বর্ণনা করা হয়েছে। অন্য হাদিসে রাসূল বলেছেন, সিয়ামু ইয়াউমু আশুরা, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনে রোজা রাখাটা, ইন্নী আহতাসিবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা রাখি যে আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত এক বছর এবং অগ্রিম সামনের এক বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। হাদিস শরীফেও আমরা জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কদিমাল মাদিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, তখন তিনি মদিনার ফাওয়াজাদাল ইয়াহুদা সাইমান, মদিনার ইহুদিদেরকে রোজা অবস্থায় পেলেন এবং জিজ্ঞেস করলেন, মাহাদাল ইয়াউম, এই দিনটা কি? তখন তারা বলল, এটা হচ্ছে একটা বিশেষ দিন। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, এবং ফেরাউন এবং তার দলবল সহ নীল নদের মধ্যে, অর্থাৎ লোহিত সাগরে তাদেরকে ডুবিয়ে মেরেছিলেন। এই জন্য মূসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ এই দিনটা রোজা রাখতেন। তারপর থেকে আমরা রোজা রাখি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তোমাদের থেকে আমরা বেশি হকদার। মূসা আলাইহিস সালামের ব্যাপারে আমরা তোমাদের থেকে বেশি হকদার। আল্লাহ রাসূল পর থেকে রোজা রাখার আদেশ করলেন। এবং অন্য হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারার বিরোধিতা করো। হ্যাঁ, যে তোমরা ইহুদিরা যেহেতু এই দিনে একটা রোজা রাখে, তোমরা তোমরা এর সাথে আরেকটা রোজা রাখবে, আগে বা পরে মিলিয়ে তোমরা টোটাল 2টা রোজা রাখবে। সুতরাং হাদিস থেকে আমরা জানতে পারলাম যে এখানে রোজার কথা বর্ণনা করা হয়েছে। আবার আরেকটা এমন হাদিস আছে যে যার সামর্থ্য আছে সে যেন তার ভালো মোটামুটি ভালো পরিবারের জন্য খরচ করে, অ্যারেঞ্জ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বছরে তার অ্যারেঞ্জের মধ্যে বরকত দিবেন, এমন একটা হাদিসের মধ্যে রয়েছে। প্রিয় ভাইরা, তাহলে অনেকে মনে করেন যে এই মুহররম মাসে কি বিয়ে শাদী করা যাবে না? বিয়ে শাদী করলে কি কোনো সমস্যা হবে? হাদিসে কি কোনো নিষেধ আছে? প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার 50 বছর পরে যে কারবালার প্রান্তরে এই ঘটনা ঘটেছে, সেই ঘটনা দিয়ে তাহলে যে কোনো হাদিস পাওয়া কি কোনো সম্ভব? কখনো সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পরে যেখানে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা দিয়ে এই দিবসটাকে পালন করা মোটেও উচিত নয়। অবশ্য আমরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত বরণে আমরা মর্মাহত, আমরা হতভম্ব, আমরা সেখানে যে শিয়া সম্প্রদায়, সেখানে যে কুফার সম্প্রদায়ে যারা ছিলেন, তাদের বিশ্বাসঘাতকতার কারণে এই নির্মম ইতিহাস হয়েছে। এই নির্মম ইতিহাসের মধ্যে যে ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে, এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের মুসলিমদের মধ্যে যে ডিভাইডেশন, সেটা থেকে বিরত থাকতে হবে। ইহুদির চক্রান্ত, যেটা আব্দুল্লাহ ইবনে সাবার যে চক্রান্ত, সেই চক্রান্তের নীল নকশায় বাস্তবায়িত হয়েছে কুফার মধ্যে ইমাম হোসেনের শাহাদাত বরণের মাধ্যমে। আসুন আমরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করি, মুসলমানরা এক হই, নেক হই, আমরা আমাদের সমৃদ্ধিকে ধরে রাখি, আমরা কৃষ্টি কালচারকে ধরে, কোনো ধরনের বিদআতকে আমরা প্রশ্রয় না দেই। এই দিবসকে লক্ষ্য করে কোনো ধরনের আলোকসজ্জা, কোনো ধরনের আয়োজন, কোনো ধরনের বিভিন্ন কিছুর উৎসব আমরা পালন না করি। বিশেষ করে যারা তাজিয়া মিছিল করে, চেয়ারা, তারা শরীরের মধ্যে রক্তাক্ত করে চাবুক দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে, সেটা মুসলমানদের কোনো কৃষ্টি কালচার নয়। সেগুলো থেকে আসলে আমরা বিরত থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দিনকে ইবাদতের মাধ্যমে পালন করার তৌফিক দান করুন, এবং ইমাম হোসেন এবং আহলে বাইত যারা ছিলেন তাদের জন্য আমরা মনে প্রাণে দোয়া করব, আল্লাহ তাদেরকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। এবং যারা এই নৃশংস ঘটনার পিছনে দায়ী রয়েছে, আল্লাহ তাদেরকে যেন জাহান্নামে নিক্ষেপ করেন, সেই দোয়া আমরা আল্লাহর কাছে করব। আমরা কাউকে গালিগালাজ করব না,
ইমাম হোসেন রাদিয়াল্লাহুর পক্ষে গিয়ে অন্য কোনো গুরুত্বপূর্ণ সাহাবীকেও আমরা গালিগালাজ করব না। বিশেষ করে আমরা কাউকে কাফের হিসেবে সাব্যস্ত করব না। বিশেষ করে ইয়াজিদের বাবা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আমরা বিভিন্ন গালমন্দ এগুলো করব না। এমনকি ইয়াজিদকেও কাফের হিসেবে সাব্যস্ত করার চেষ্টা আমরা করব না। সেটা ঘটনার বিভিন্ন ধরনের বর্ণনা আছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ধরনের পাপাচার থেকে, গালিগালাজ থেকে হেফাজত করুন। সবাইকে আমাদেরকে দ্বীনের উপর চলা সহজ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাহ মানার তৌফিক দান করুন। সকল ধরনের বিদআত থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন।